আওয়ামী লীগকে কি আসলে নিষিদ্ধ করা হয়েছে? উপদেষ্টা পরিষদের যে সিদ্ধান্ত আমাদের সামনে আসছে, ডক্টর আসিফ নজরুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যগুলোকে কোথাও না কোথাও আমার কাছে ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এরকম মনে হয়নি। দর্শক, আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা হয়েছে নাকি সিদ্ধান্তটা অন্যরকম হয়েছে? গণমাধ্যমগুলো কি বলছে? বাংলাদেশের গণমাধ্যমের খবরে এনসিপি নেতারাও যে বিভ্রান্ত হয়েছেন সেটা আমরা গতকাল রাতেই দেখেছি। প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনাকে পুনরায় দেশে ফেরাতে চাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, এবং এই যে একটি বিষয়, এই বিষয়টিকে কিন্তু তারা মেটিকুলাস ডিজাইন হিসাবে পরিকল্পনা করেছে। ঢাকা ব্লকের কিংবা সারা বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছেন সেই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। দর্শক, ইতিমধ্যে আপনাদের মাঝে খুব একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছি। আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে আপনি বুঝতে পেরেছেন। দর্শক, আসলে যে বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, দর্শক আপনারা অনেকে জানেন আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। কঠিন এক চাপের মুখে হয়তো নিষিদ্ধ করা হয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছে বিভিন্ন নেটিজেন অর্থাৎ রাজনীতিবিদরা, এমনটাই জানিয়েছে। তাই আজকের ভিডিও দেখে আসলে বুঝতে পারবেন আসলে নিউজটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। তো চলুন আমরা নিউজটি দেখেছি, তারপরে আবারও আপনাদের সাথে কথা বলছি। আসলে নিষিদ্ধ করা হয়েছে নাকি ধরেন যে আওয়ামী লীগকে তাদের যে কার্যক্রমগুলা সেই কার্যক্রমগুলো নিষিদ্ধ করা হয়েছে। আমরা পত্রিকার হেডিংটা দেখছি, উপদেষ্টা পরিষদের যে সিদ্ধান্ত আমাদের সামনে আসছে, ডক্টর আসিফ নজরুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যগুলোকে কোথাও না কোথাও আমার কাছে ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এরকম মনে হয়নি। যেমন ধরেন, আমি একটা গাড়ি চালাচ্ছি, গাড়িটা কোনো কারণে 2-4 জন মানুষের মাইরা দিছে, তো তারপরে পুলিশ করলো কি, আমার গাড়িটা নিয়ে আটক রাখলো, এই গাড়ির বিরুদ্ধে একটা মামলা হলো। সেই মামলা চলাকালীন সময় আমি এই গাড়িটা ড্রাইভ করতে পারলাম না, মামলাটা শেষ হয়ে গেলে এটা ফাইনাল একটা রেজাল্ট আসবে, তখন আমি হয়তো গাড়িটা ড্রাইভ করতে পারবো। কিন্তু এই মামলা কবে শেষ হবে, কবে আমি আমার গাড়িটা পাবো, এখানে একটা কোয়েশ্চেন মার্ক আছে। এতগুলো কথা বলার মেইন কারণ হচ্ছে, আমরা গণমাধ্যমে আস্তে আস্তে যে জিনিসটা দেখলাম যে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত কি, বিচার শেষ না হওয়া পর্যন্ত, এখানে কিন্তু এই কথাগুলোর খুবই তাত্ত্বিক মিনিংস আছে। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এখন বিচার শেষ হওয়ার পরে আওয়ামী লীগ তাদের কার্যক্রম চালাতে পারবে, কথার অর্থ তো এরকমই হচ্ছে। তাহলে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ, নিষিদ্ধ মানে হচ্ছে চিরতরেই তো সবাই চায়, তাই না? তো সেখানে নিষিদ্ধটা আসলে কি শব্দটা সামঞ্জস্যপূর্ণ হলো? আমি কোরআন যদি গণমাধ্যমের লেখাগুলোকে আমার পড়তে বা বসতে ভুল না হয়, সেখানে বলা হয়েছে যে গত বছরের জুলাই আগস্টে আপনার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই লাইনটার সাথে আমি পরের লাইনগুলোতে একটু আমার কাছে ভিন্নতা মনে হচ্ছে যে আপনার জরুরি বৈঠকে বসেছিল উপদেষ্টা পরিষদ, বৈঠক শেষে সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। তো কি বলেছেন তিনি? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের, আওয়ামী লীগ দল হিসাবে আর তার নেতাকর্মী কারা যারা এই জুলাই আগস্ট অভ্যুত্থানে বিভিন্ন অন্যায় করছেন তো সত্য, এটা কিন্তু অস্বীকার করার সুযোগ নেই। আমরা হয়তো সময়ের সাথে এটা ভুলে গেছি। আন্দোলনকে দমন করার জন্য, এটা সরকার বিরোধী আন্দোলন ছিল, পতনেরই ছিল, কিন্তু সে আন্দোলনকে দমন করার জন্য যেভাবে শক্ত হাতে আওয়ামী লীগ প্রতিহত করেছে, ছাত্রলীগ রাস্তায় নেমেছিল, এই দৃশ্যগুলো কিন্তু আপনি অস্বীকার করার সুযোগ নেই। এটা আপনি কোনোভাবেই অস্বীকার আসলে করার সুযোগ নেই। তো যাই হোক, ওই সময় যাদের নির্দেশে, যাদের নেতৃত্বে, যাদের হুকুমে এই অপরাধগুলো ঘটেছে, আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এমনকি উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আর এখানে আরো কিছু বিষয় আমরা ছিল। আচ্ছা, এখন আমি আসিফ নজরুল স্যারের এই লেখাগুলোর মধ্যে ওই জিনিসটা আসলে আমি খুঁজে পাচ্ছি না যে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হয়নি, সাময়িকভাবে বলা হয়েছে আনটিল বিচার হওয়া পর্যন্ত। তাহলে হাসনাতদের যে দাবিটা ছিল, সেই দাবি বনাম সরকারের এই বক্তব্য দুটোটা কি মিলছে? আমি হয়তো বুঝতে পারতেছি না। হইতে পারে যে সরকারি ভাষার মধ্যে অনেক চিকন প্যাচ থাকে, কিন্তু আমি যতটুকু খোলামেলা বুঝি ততটুকু মনে হচ্ছে যে বিচার হওয়া পর্যন্ত 1 বছর, 2 বছর, 3 বছর হতে পারে, 5 বছর হতে পারে। এখন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম তো এমনিতেই নাই। শেখ হাসিনা বিদেশ বসে বক্তব্য দিচ্ছেন, অথবা আওয়ামী লীগের অনেক নেতারা তারা বিদেশ থেকে দলীয় কার্যক্রম, সাধারণ কর্মীদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছেন। আবার কিছু কিছু জায়গায় যে ধরনের কার্যক্রম চলে, এগুলাকে আদৌ কি কার্যক্রম বলার সুযোগ আছে? যেমন ধরেন, ভোর বাজে সকাল 5টা, সারা বাংলাদেশের মানুষ ঘুমায়, 20-25 জন মানুষ মুখে মাস্ক লাগাইয়া জয় বাংলা বলে স্লোগান দিচ্ছে, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ সারি নাই। তো রাজপথ কি ভোরবেলা দখলের টাইম? নিশ্চয়ই না, তাই না? তো এগুলাতে বোঝাই যায় যে আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রমে নিজেদেরকে ইনক্লুড করতে ভীত, সন্ত্রস্ত। এগুলা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘটনা হচ্ছে, কিন্তু অফিসিয়ালি আওয়ামী লীগ কোনো ডাক দিয়া প্রোগ্রাম সফল করতে পারছে? একটা কার্যক্রমের ডাক কিন্তু দিছিল, হরতালের একটা ডাক দিছিল আওয়ামী লীগ, কিন্তু রাস্তাতে কেউই নামে নাই, নামবেও না। এমনিতেই আগামী 5-7 বছর, আমি অ্যাডভান্স লিখিত বলে দিতে পারি, 5-7 বছর আওয়ামী লীগ রাজপথে নাইমা রাজনীতি করতে পারবে না। কেন? আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বিএনপিকে যেমন কোণঠাসা করে ফেলছিল, 70%, 30% আপনার তারা কার্যক্রম করার সুযোগ পেয়েছে, বিশ্বকে দেখাইতেছে দেশে গণতন্ত্র আছে। আর জামাতে 100-100%, তাই না?
এটা তো বাস্তব যে দুইজন দাড়িওয়ালা টুপিওয়ালা লোক দেখলে জামাত বলে চালান দেওয়া হয়েছে। এখন যেমন ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ বইলা ঠাস করে চালান দেওয়া হচ্ছে, গণদোলাই দেওয়া হচ্ছে, এই সিচুয়েশনটা কিন্তু ছিল। আমরাই তো নিউজগুলো করছি, তাই না? নিউজগুলোর কারণে অনেক ঝামেলায় পড়ছি, বাট এগুলা হয়েছে। তো সেই ক্ষেত্রে বিএনপির মধ্যে যে প্রতিশোধের নেশায় যে বিভিন্ন ভুয়া মামলা দিয়া বিএনপির ঘর ছাড়া করা, এখন বিএনপির তারা কিন্তু দিচ্ছে, অনেক ভুয়া মামলা হচ্ছে। তো সেই মামলাগুলো এখন খালাস হয়ে গেছে, বিএনপি নেতা কর্মীরা মাঠে মধ্যে নেমে গেছে। তারা কি আওয়ামী লীগের এই চান্সটা দিবে যে আপনি মাঠে আসেন ভাই, রাজনীতি করেন, একটা দলীয় সমাবেশ সভা এগুলা করেন? জীবনও দিবে না। এটা খুবই সিম্পল। কেন? প্রতিশোধের বিপরীতে প্রতিশোধী কাজ করে বাংলাদেশে। এখানে ভালো কিছু আমরা কখনো আশা করার সুযোগ নেই, আবার ভালো করতে গেলে মাঝে মাঝে বিপদেও পড়তে হয়। তো সকল কিছু মিলিয়ে কোন অ্যাঙ্গেলে মনে হচ্ছে যে আওয়ামী লীগ আগামী 2, 4, 5, 7 বছর রাজপথে তারা নাই? দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন আসলে কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। দর্শক বিভিন্ন নেতা কর্মীরা বলছে আসলে আওয়ামী লীগ যে নিষিদ্ধ হওয়ার যে বিষয়টি, আওয়ামী লীগ কিন্তু এখন নিষিদ্ধ হয়নি, এমনটাই কিন্তু বিভিন্ন নেতা কর্মীরা বলছে। আমাদের ভিডিও যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আমাদের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।